This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবনিযুক্ত যুব মোর্চার সভাপতিকে মানতে নারাজ বিজেপি কর্মীদের একাংশ। হুগলি বিজেপি জেলা অফিসে কোন্দল, ভাইরাল ভিডিও। হুগলি বিজেপির কোন্দল যেন থামছে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলীয় কোন্দল। কয়েকদিন আগে এক নেতাকে অফিসেই মারধর করার অভিযোগ ওঠে। আর আজ পরিবর্তন যাত্রা নিয়ে সাংগঠনিক মিটিং এবং এর আগে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। ভাইরাল ভিডিওতে দলের কর্মীদের বলতে শোনা যায়, আমরা কেন মানব? মার খেয়েছি, সব সেটিং হয়ে গেল, এসব চলবে না। চিৎকার চেঁচামেচি এমন পর্যায়ে পৌঁছায় দলের নেতৃত্বকে সামাল দিতে নামতে হয়। মিটিং শুরু হতে দেরি হয় বেশ কয়েকটা সময়। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি করা হয়েছে চন্দননগরের সোমবুদ্ধ দত্তকে। সোমবুদ্ধ আগে তৃণমূল ছাত্র নেতা ছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রাজ্য বিজেপি তাকে এবার দলের যুব সংগঠনের দায়িত্ব দিয়েছেন। আর তাতে আপত্তি কর্মীদের। চন্দননগরের এক নেত্রী নতুন সভাপতির পক্ষ নেওয়ায় তাকে হেনস্থা হতে হয় বলে বিজেপি সূত্রে খবর। জেলার অন্য মণ্ডল থেকে আসা কর্মীদের অভিযোগ, তৃণমূল করার সময় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে, যে তার নেতৃত্ব দল করতে পারবে না তারা। এ প্রসঙ্গে দলের হুগলি জেলা সাধারণ সম্পাদক সন্দীপ সাধুকা বলেন, যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমাদের সাংগঠনিক বিষয়। আমাদের জেলা সভাপতি, রাজ্য সভাপতি আছেন, ওনারা বিষয়টা দেখবেন। বাড়িতে 5টা ভাই থাকলে একজনকে কিছু বেশি দিলে অন্য ভাইরা বলে কেন কম দিলে? আমাদের এত কর্মী আছে, কাউকে কম কাউকে বেশি দিলে এটা হতেই পারে, এটা আমরা বুঝবো। আমাদের মধ্যে কোনো ক্ষোভ নেই। সোমবুদ্ধ দত্ত বলেন, যে সময় ছাত্র রাজনীতি করেছি সেটা অতীত। এখন বিজেপি আমার দল, দল যে দায়িত্ব দিয়েছে তা করব, নতুন ছেলে তুলে আনবো। হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আমার কাছে এখনো পর্যন্ত দলের কোনো রকম নির্দেশ আসেনি। আমি জানিও না কে সভাপতি হয়েছে। নির্দেশ এলে তখন দেখা যাবে। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নবনিযুক্ত যুব সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, যে সময় আমি ছাত্র করেছি, ছাত্র সময়টা অতীতের সময়। ভারতীয় জনতা পার্টি আমার দল এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ সামনের দিনে এগিয়ে যাওয়া এবং যোগ্য ব্যক্তিদের তুলে আনা। আজকে দল আমার উপর ভরসা করেছে। সামনের দিনে লড়াইয়ের জন্য দল মনে করেছে যে আমি দলের জন্য লড়াই করতে পারবো এবং দলের যে চিন্তাধারা সেটাকে আমি যুবদের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কারণে দল আমায় দায়িত্ব দিয়েছে এবং দলের কাছে আমি কৃতজ্ঞ। দল আমার উপর ভরসা করেছে এবং সেই ভরসার আমি যেন যোগ্য সম্মান দিতে পারি, এই আশা আমি নিজের কাছে রাখি। কিছু মাস পরে বিধানসভা নির্বাচন, কঠিন লড়াই। একদিকে যেরকম তৃণমূল, একদিকে বিজেপি, অনেক দলগুলি সামনে উঠে আসছে। কি চ্যালেঞ্জ আপনার কাছে নতুন হবে যুব সভাপতি হিসেবে? নতুন করে কি বার্তা দেবেন? দেখুন, প্রথমেই বলি, আপনারা বেকার ভাতার লাইন দেখেছেন। আজকে বাংলার যা অবস্থা করেছে এই মমতা সরকার, সেখানে আজকে ক্লাসের প্রথম ছাত্র আর ক্লাসের শেষ ছাত্র দুজনেই একই লাইনে দাঁড়িয়ে আছে। একজন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটেও লাইনে দাঁড়িয়ে আছে, একজন 10 পাস 12 পাস ছেলেও লাইনে দাঁড়িয়ে আছে, এই একই লাইন। তাহলে বাংলার কি অবস্থা আজকে আপনারা জানেন। বাংলায় প্রত্যেকটা দপ্তরে চুরির পর চুরি। আজকে রেশন চুরি, ত্রিপল চুরি, আজকে চাকরি চুরি, আজকে কয়লা চুরি, গরু চুরি, চুরি চুরি চুরি। চুরির দেশ হয়ে দাঁড়িয়েছে এই বাংলা। আজকে মানুষ তৃণমূল কংগ্রেসকে বহিষ্কার করেছে। আজকে মানুষ দেখতে পাচ্ছে যে অন্যান্য রাজ্যে কিভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে কিভাবে উন্নয়ন
যাকে বলে, চাকরি যাকে বলে, সেটা মানুষ কিভাবে উপভোগ করতে পারছে। আজকে মানুষ চিন্তাধারা বদলেছে, মানুষের চিন্তায় এখন আমাদের সবার অভিভাবক মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রয়েছেন। সামনের বিধানসভায় মানুষ বুঝিয়ে দেবে যে মানুষের চাহিদা একটাই, নতুন সূর্য, নতুন বাংলা, গড়বে ভারতীয় জনতা পার্টি। আপনাদের যুব প্রেসিডেন্ট হয়েছেন নতুন, তাকে নিয়ে একটা মানে মনোমালিন্য চলছে, আপনারা কর্মীরা মানতে চাইছে না, এখানে নিজেদের মধ্যে একটা অশান্তিও দেখলাম। এটা আপনারা কোথায় দেখলেন? আমরা তো জেলাতে থেকে আমরা নিজেরাই দেখলাম না, আপনারা কোথায় দেখলেন? এই নিয়ে কোনো কথাই ওঠেনি। কোন কর্মীদের মত? না, বাজে কথা। এটা যদি কোনো এরকম কিছু হয়ে থাকে, এটা আমাদের সাংগঠনিক বিষয়। আমাদের মাননীয় জেলা সভাপতি আছেন, রাজ্য সভাপতি আছেন, ওনারা বিষয়টা দেখবেন। দেখুন, এইসব বিষয় আপনাদের কাছে কে বা কারা প্রশ্ন করছে আমরা জানি না। যারা আপনাদেরকে এই প্রশ্নটা করেছে তাদের থেকে উত্তরটা নেবেন। না না, আমি আপনাকে কি বললাম, জেলা বা রাজ্য যেটা সিদ্ধান্ত নেবে, কে যুব সভাপতি হবে, কে রাজ্য সভাপতি হবে, কে জেলা সভাপতি হবে, কে কেন্দ্রীয় সভাপতি হবে, সেটা পার্টির ব্যক্তিগত বিষয়। এটা আমরা সর্বসম্মুখে বলতে আমরা রাজি নই। পার্টিতে সবাই কাজে লাগবে। কালকে যদি পার্টিতে আরো বড় বড় সব লোক, বিভিন্ন রাজনৈতিক দল থাকে, সবাই পার্টিতে কাজ করবে। এবার কে পদ পেলো, কে পেলো না, কাকে পদ দেওয়া হলো, কাকে দেওয়া হলো না, ওটা নিয়ে কি গন্ডগোল, রাজ্য বুঝবে, কেন্দ্র বুঝবে। আমাদের পার্টির সাংগঠনিক বিষয়, কেউ কোনো অসুবিধা করে, এখানে কোনো সাংগঠনিক বিষয় নিয়ে কিচ্ছু অসুবিধা নেই। দেখুন, আমার তো মনে হয় আপনারা সম্মানীয় মিডিয়া যারা আছেন তাদের কাছে ভুলভাল কেউ বার্তা দিচ্ছে, আপনারা এটা থেকে বিরত থাকুন। তৃণমূলের অভিযোগ নিয়ে কি বলবেন? তৃণমূল অভিযোগ করবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হেরে গেছে। আমরা সরকারে আসছি। কোথায়? আরে বাবা, বাড়িতে 5টা ভাই থাকে, একটা ভাইকে কম বেশি কিছু বাবা দিলে দ্বিতীয় ভাইটা বলে এটা কেন বেশি দিলে এটা হবে না। এখানে আমাদের 100 কোটি 150 কোটি দেশ, তার মধ্যে আমাদের 1 কোটি 1.5 কোটির আমাদের পার্টি, তো হবেই তো। কাউকে বেশি দিচ্ছে, কাউকে কম দিচ্ছে, এদিক ওদিক হতে পারে, এই নিয়ে আমরা বুঝবো। তৃণমূলকে আমাদের দূর বাবা, ক্ষোভ কোথায় নেই বলুন তো? আপনাদের মিডিয়াদের মধ্যে ক্ষোভ নেই? এই মিডিয়া ওই মিডিয়াকে দেখতে পায় না, ওই মিডিয়া এই মিডিয়াকে দেখতে পায় না। কে বলেছে ক্ষোভ আছে? এই তো আমার ভাই চন্দ্রনগরের ভাই, এই তো আপনাদের সামনে হাসতে হাসতে আছে। কে বলেছে ক্ষোভ আছে? এই তো আমাদের চন্দ্রনগরের কর্মীরা, কিচ্ছু ক্ষোভ নেই। পার্টি একদম শক্তভাবে আছে, আমরা জিতছি। দূর শাসক দলে কি আছে? কিচ্ছু নেই শাসক দলে। ভোট করিয়ে নেবে, ছেলে নিয়ে আসবে তো আবেগে দুঃখ, আবেগ মেরেছে আমাদের। কি বলেছে? এখন চিঠি করবে, চিঠি করে আমরা মার খেয়েছি, আমরা প্রমাণ দেবো যে আমরা মার খেয়েছি, আমরাই মার খেয়ে আমরা প্রমাণ দেবো আমরা মার খেয়েছি। সবাই মিলে একসাথে করবে। ওকে সম্বর্ধনা দিয়ে দিই, ইন্দ্রনীল করিয়ে নাও, জিতে যাবে পার্টিটা পুরোটাই। সম্বর্ধনা দিয়ে দিই। রাজীব আছে, রাজীবকেও ডেকে নিতে চলে আসছে।
मार साला के চিনি না এখানে কত কত তেল লাগে আমি জানি না কে বলতে আমি জানি না ভোট করাতে জেলার লোক कोई नहीं मानेगा जो दिल से बीजेपी किया हुआ है जो पहले 21 में हम लोग को मारा कौन है? चिंता हम चिंता नहीं चिन्हा हमको तो कौन है? गाड़ी दे जाओ गया बोलते जो आदमी लोग कहाँ रहे लोग? बीजेपी किया हुआ है वो लोग सब मार खाया उसका দাদা নতুন রাজ্য যুব মোর্চা সভাপতি সম্বুদ্ধ দত্ত একদম ডিক্লেয়ার হয়েছে, সেই নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। রাজ্য কালকে দেখলাম, আমার কাছে কোনো চিঠি এখনো আসেনি। কিন্তু দেখা যাচ্ছে প্রাক্তন সাংসদ তার সমাজ মাধ্যমে একদম যুব মোর্চা যে আছে আপনাদের এই লকেট চ্যাটার্জি প্রাক্তন সাংসদ, তিনি প্রোফাইলে ছেড়েছেন যে নবাগত হুগলি সাংগঠনিক যে যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েছে সম্বুদ্ধ দত্ত। সেইটা বললাম তো, আমার কাছে রাজ্য থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি, কোনো চিঠি আসেনি। কিছু কর্মীদের মধ্যে ক্ষোভও দেখা গেছে এই নিয়ে। ওপ টোপ কিছু নেই, ওসব কিছু নেই। এখন আমার কাছে যতক্ষণ না নির্দেশ না আসছে অফিসিয়ালি, ততক্ষণ তার কিছু বলতে পারবো না। এখন কেউ যদি যার নিজস্ব প্রোফাইল থেকে ছাড়ে তার ব্যাপার। আমার কাছে রাজ্যের চিঠি আসবে, রাজ্য থেকে চিঠি আসুক। যে চিঠিতে দেখা যাচ্ছে যে রাজ্যের যুব মোর্চার আপনাদের যে সভাপতি ইন্দ্রনীল খা তারও সই রয়েছে। করতে পারে, বললাম তো, আমার কাছে এখনো কোনো ইনফরমেশন নেই। আমার কাছে ইনফরমেশন যদি ইনফরমেশন আসে তাহলে তখন আসবে, তখন দেখা যাবে কি হবে না হবে। এখনো কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। সে তো কদিন আগেও আমার ছবি দিয়ে কি ভোটার লিস্ট ভোটারের ক্যান্ডিডেটের প্রার্থী তালিকা বেরিয়েছিল, চুচুড়া আর সিঙ্গুরের, মানে তার তলায় আওয়াজ হয়ে আছে। মানে এখনো পর্যন্ত তাহলে এটা সঠিকতা নয় বলতে চাইছেন? আমার কাছে কোনো নির্দেশ আসেনি, আমি এটুকু বলতে পারি। সঠিকতা নেই না নেই কি করে বলবো? দেখুন, এটা দেখার আলাদাভাবে কিছু নেই। যে দলই করুক না কেন, প্রত্যেকের একটা আইডিওলজি থাকা উচিত আমার মনে হয়। সবাই দল থেকে তার মনের মতো সব জায়গা পায় না। আমরা ছাত্র করে উঠেছি, আপনারা আমাদের ছোটবেলা থেকে দেখেছেন যে আমরা ছাত্র করেছি। ছাত্র সভাপতির নাম গেছে, হইনি, দুদিন মন খারাপ হয়েছে, আবার ঘুরে এসে দলটা করেছি, তৃণমূল কংগ্রেসটাই করেছি। সুতরাং যারা কিছু না পাওয়ার জন্য অন্য দলে যায়, তাদের জন্য আলাদা করে কিছু আমার ভাবার নেই। শুভকামনা রইল, ভালো করে কাজ করুক। তিনি বলছেন 7 বিজেপি পাবে এবারে। হুগলি লোকসভা আছে, বিধানসভা আছে, 7 ভোটের পর দেখা যাবে 7 পাবে না 0 পাবে। বড় বড় কথা অনেকেই বলতে পারে, কিন্তু কাজে বিজেপি কিছু নেই। তারপরেও আরেকটা কথা, যে বিজেপি আপনারা জানেন কিছুদিন আগে নিজেদের মধ্যে গন্ডগোল করে মারপিট করেছে, চা ছুঁড়ে দিয়েছে একজন আরেকজনের উপর। আমি শুনলাম যে যুব মোর্চার যিনি সভাপতি হয়েছেন সম্বুদ্ধ দত্ত, তাকে নিয়েও বিজেপি গোষ্ঠী কোন্দল করেছে। তো আগে ঘর সামলাক, তারপর বাইরেটা দেখবে, তারপর তৃণমূলকে হারানোর কথা বলবে। এবং বাংলার মানুষ তৃণমূলের সাথে আছে, কোনো সাম্প্রদায়িক দলের সাথে নেই। তিনি বলছেন তৃণমূল এখন অতীত, এখন তিনি বিজেপির সৈনিক। হ্যাঁ, তিনি তো আজ থেকে বিজেপির সৈনিক নয়, অনেকদিন ধরেই বিজেপির সৈনিক। আর তৃণমূল অতীত নয়, তৃণমূল আছে, ছিল, থাকবে। তিনি এখন তৃণমূলের অতীত, তিনি এখন বিজেপির সৈনিক।